5 মাস আগে আমার স্বামী তার প্রেমিকাকে বিয়ে করে নেয় আর এটা আমি আজকে মাত্র জানলাম, মানে 5 মাস পরে আমি জানলাম। আমার একটা 5 বছরের মেয়ে আছে। আমি প্রায় সময় দেখতাম আমার স্বামীর ফোনে একটা মেয়ে ভয়েস কল দিত। আবার আমার স্বামী কাজ থেকে বাসায় ফেরার কথা হচ্ছে রাত 12টা থেকে 11টা, কিন্তু সে সব সময় মাঝরাতে আসতো, মানে 2টা বা 3টার সময় আসতো বাসায়। সে তার প্রেমিকাকে বিয়ে করার পর আমার মেয়েকে নিয়ে যেতে চেয়েছিল। আমার মেয়ে তখন মাদ্রাসায় পড়তো। তার প্রেমিকাকে নিয়েই আমাদের সংসারে একটু ঝামেলা হতো, এছাড়া আর কোনো ঝামেলাই হতো না। আমি চাকরি করি, আমি সারাদিনও বাসায় থাকি না, আমার স্বামীও বাসায় থাকে না, আর আমার মেয়ে আমার মায়ের কাছে থাকে। যেহেতু আমি সারাদিন বাসায় থাকি না, কে দেখাশোনা করবে, তাই মায়ের কাছে দিয়ে এসেছি। আর আমার বিয়ের পর আমার স্বামী বিদেশ চলে গিয়েছিল, আর সেখানে আমি জানতে পারলাম সেখানে নাকি তার কয়েকটা সম্পর্ক ছিল। আর এটা জানার পর তখন তাকে জোর করে বাংলাদেশে নিয়ে আসলাম। আমাদের বিয়ের 7 বছর হলো, আর তাকে আমি ভালোবেসে বিয়ে করেছিলাম। আমি সারাদিন কাজে থেকে বাসায় আসি, তখন দেখি যে আমার স্বামীর বাসায় আসার কথা হচ্ছিল 12টা বা 10টা এরকম টাইমে, কিন্তু সে আসতো মাঝরাতে, মানে 2টা বা 3টার সময় বাসায় আসতো। এগুলো নিয়ে একটু ঝামেলা হতো মাঝে মাঝে। আমি যখন সবাইকে বলতাম যে তার অন্য মেয়ের সাথে সম্পর্ক আছে, কিন্তু কেউই তা বিশ্বাস করতো না, বলতো যে পুরুষ মানুষ একটু লেট হবেই বাসায় আসতে, এটা কোনো ব্যাপার না। আরেকবার তার সাথে ঝগড়া হয়, তখন আমি এর পরের দিনে আমি আমার বাবার বাড়ি চলে যাই। তো ওইখানে আমি 10 থেকে 12 দিনের মতন ছিলাম। তারপরের দিন আমাকে তার কাছে নিয়ে এসেছে। তারপর দেখতাম যে সে আগের মতোই আছে, তার কোনো পরিবর্তন নেই। সে তার প্রেমিকার সাথে আবারও ওই একইভাবে কথা বলা শুরু করে দিয়েছে মাঝরাতে। তো একদিন ভাবলাম যে দেখি সে রাত মাঝরাতে কি করে। তারপর আমি ঘুমের বান ধরে আছি, তখন দেখলাম যে একটা মেয়ে কল দিয়েছে। তখন সাথে সাথে বিছানা থেকে উঠে ফোনটা নিয়ে বাথরুমে চলে গেল। আর আমিও তখন ঘড়ির টাইম ধরে রাখলাম যে সে আসলে কতক্ষণ তার সাথে কথা বলছে, মানে ওই প্রেমিকার সাথে কথা বলছে। তারপর আমি উঠে দেখলাম যে বাথরুমের ভেতরে পানির কল ছেড়ে দিয়ে সে ফিস ফিস করে কথা বলছে। আর শেষ কথাটা আমি শুনেছিলাম, সে বলেছিল যে আচ্ছা ঠিক আছে, তারা নাকি কালকে ঘুরতে যাবে পার্কে। এই কথাটুক বলেই কলটা কেটে দিল। আর যখন আমি বুঝতে পারলাম যে সে বের হয়ে যাবে বাথরুম থেকে, আমি আবার আগের মতো যে বিছানায় শুয়ে পড়লাম। তারপরের দিন সকালবেলা দেখতে পেলাম যে তার প্রেমিকা আবারও তাকে মেসেজ দিয়েছে। তখন সে আমার স্বামী ঘুমাচ্ছে। তো আমি ভাবলাম যে তাদের মেসেজটা একটু চেক করে নি। তারপর দেখলাম যে তার প্রেমিকা বলল যে বিকাল 4টার দিকে একটা দোকানের সামনে দাঁড়াতে, আমাদের বাড়ির সাথে একটা দোকান আছে, ওই দোকানের সাথে দাঁড়াতে। তারপর তারা নাকি ওইখান থেকে ঘুরতে যাবে। এই মেসেজগুলো আমার স্বামীর ফোনে আমি দেখতে পেলাম। তারপর সকালবেলায় আমি তাকে ডাক দিলাম যে কাজে যাওয়ার জন্য। সে বলল যে আজকে নাকি বিকাল 4টার দিকে কাজ শুরু, তো আজকে সকালবেলা কাজে যাবে না, বিকাল 4টা বাজেই কাজে যাবে। তারা কোথায় ঘুরতে যাবে এগুলো সব মেসেজগুলো আমি সব ভিডিও করে রাখি আমার অন্য আরেকটি ফোন দিয়ে। ভেবেছিলাম যে এগুলো সব আমি প্রমাণ দেখাবো। তার কিছুদিন পরেই দেখলাম যে সে এখন আর বাসায় আসছে না। 3 থেকে 4 দিনের মতো হয়ে যাচ্ছে, কলও ধরছে না। তারপর তার পরিচিত মানুষদের থেকে জানতে পারলাম সে নাকি 5 মাস আগে বিয়ে করেছে, এখন সে তার ওই বউয়ের কাছেই আছে।